প্রথম পর্বে আমরা 50টি প্রশ্ন আলোচনা করেছি। এখন আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করব। তাহলে শুরু করা যাক দ্বিতীয় পর্ব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবি কে? উত্তর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবি বড়ু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচয়িতার পূর্ণ নাম লিখো। উত্তর, পূর্ণ নাম বড়ু চণ্ডীদাস। মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর, মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন। 2020 সালে যা এসেছিল, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কার করেন কে? অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে আবিষ্কার করেন? অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সংগ্রহকারী কে? উত্তর হচ্ছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় বিদ্যালভ। শ্রীকৃষ্ণ কীর্তন নামকরণ কে করেছেন? অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ করেছেন কে? উত্তর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ করেছেন বসন্ত রঞ্জন রায় বিদ্যালভ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কত সালে আবিষ্কৃত হয়? অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কত সালে আবিষ্কৃত এবং প্রকাশিত হয়? উত্তর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি 1909 সালে আবিষ্কৃত এবং 1916 সালে প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণ কীর্তন এর অর্থ কি? উত্তর, শ্রীকৃষ্ণ কীর্তনের অর্থ শ্রীকৃষ্ণের কীর্তন বা স্তব বন্দনা। শ্রীকৃষ্ণ কীর্তনের খণ্ড সংখ্যা কত? উত্তর, শ্রীকৃষ্ণ কীর্তনের খণ্ড সংখ্যা 13টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কবির নামের ভণিতা মোট কয়টি? উত্তর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কবির নামের ভণিতা মোট 409টি। বসন্ত রঞ্জন রায়ের উপাধি কী ছিল? উত্তর, বসন্ত রঞ্জন রায়ের উপাধি বিদ্যালভ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচয়িতার পুরো নাম কি? উত্তর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচয়িতার পুরো নাম বসন্ত রঞ্জন রায় বিদ্যালভ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র সংখ্যা কত? অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র কয়টি ও কি কি? উত্তর হচ্ছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র 3টি, কৃষ্ণ, রাধা এবং বরাই। কৃষ্ণের কাছে পৌঁছাতে রাধা দৈব বলে কি হতে চায়? উত্তর, কৃষ্ণের কাছে পৌঁছাতে রাধা দৈব বলে পাখি হতে চায়, কৃষ্ণের কাছে উড়ে যাবে বলে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র 3টি, কিসের প্রতীক? উত্তর, কৃষ্ণ ঈশ্বর বা পরমাত্মা, রাধা জীবাত্মা এবং বরাই রাধা কৃষ্ণের প্রেমের অনুঘটক এর প্রতীক। কৃষ্ণের পালিত মায়ের নাম কি? উত্তর, কৃষ্ণের পালিত মায়ের নাম যশোদা দেবী। কৃষ্ণ কীর্তন কাব্য কোন ছন্দে রচিত? কৃষ্ণ কীর্তন কাব্য পয়ার ছন্দে রচিত। কৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু কি? উত্তর, কৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু হল রাধা কৃষ্ণের প্রেম কথা। কৃষ্ণের মায়ের নাম কি? উত্তর, কৃষ্ণের মায়ের নাম দেবকী। কৃষ্ণ কেন মথুরা চলে গেল? উত্তর, কংসকে বধ করার জন্য কৃষ্ণ মথুরা গেল। নন্দের নন্দন কে? কেন তাকে নন্দের নন্দন বলা হয়? উত্তর, নন্দের নন্দন বলা হয়েছে শ্রীকৃষ্ণকে কারণ তার বাবার নাম নন্দগোপাল। রাধার স্বামীর নাম কি? উত্তর,
রাধার স্বামীর নাম আইহন ঘোষ। নিদ্রিত রাধাকে রেখে কৃষ্ণ কি উদ্দেশ্যে বৃন্দাবন ছেড়ে মথুরায় যায়? উত্তর হচ্ছে নিদ্রিত রাধাকে রেখে কৃষ্ণ অত্যাচারী রাজা কংসকে বধ করতে বৃন্দাবন ছেড়ে মথুরায় যায়। রাধাকৃষ্ণের মধ্যে সামাজিক সম্পর্ক কি? উত্তর রাধাকৃষ্ণের মধ্যে সামাজিক সম্পর্ক রাধাকৃষ্ণের মামি। 2020 সালে যা এসেছিল বড়াই কে? উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অবলম্বনে বড়াই গ্রাম্য কুট্টনীয় দুটি জাতীয় চরিত্র যে রাধাকৃষ্ণের প্রেমের মিলন ঘটিয়েছিল। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রেমের মূল উদ্দেশ্য কি? উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রেমের মূল উদ্দেশ্য দেহ সম্ভোগ। স্বর্গলোকের দেবতারা কৃষ্ণকে মর্তে পাঠায় কেন? উত্তর কংসাসুরের হাত হতে সৃষ্টিকে রক্ষা করতে। কংসারী দেবতা কে অথবা কংসারী কে? উত্তর কংসারী দেবতা শ্রীকৃষ্ণ। বড়ুচণ্ডী দাস কোন দেবীর সেবক ছিলেন? অথবা বড়ুচণ্ডী দাস কিসের সেবক? অথবা বড়ুচণ্ডী দাস কোন দেবীর সেবক ছিলেন? উত্তর বড়ুচণ্ডী দাস বাসলি দেবীর সেবক ছিলেন। মোহনবাসীর ছিদ্র সংখ্যা কয়টি? অথবা কৃষ্ণের মোহনবাসীর ছিদ্র কয়টি? উত্তর হচ্ছে কৃষ্ণের মোহনবাসীর ছিদ্র সংখ্যা 60টি। কৃষ্ণের আবির্ভাবের কারণ কি? উত্তর কৃষ্ণের আবির্ভাব হয় কংসকে বধ করার জন্য। প্রেমের দেবতা মদনের 5 বাণ কি? উত্তর প্রেমের দেবতা মদনের 5 বাণ সম্মোহন, উন্মাদন, শোষণ, তাপন, লালপদ্ম। রাধার মন কিসের মতো পুড়তে থাকে? উত্তর কুমারের চুলার আগুনের মতো পুড়তে থাকে। রাধার জন্ম কোন কুলে? উত্তর রাধার জন্ম উত্তম গোপকুলে। চন্দ্রাবলী কে? উত্তর চন্দ্রাবলী হল রাধা। পটলি বাঁধিয়া রাখো নহুলি যৌবন উক্তিটি কার? অথবা পটলি বাঁধিয়া রাখো নহুলি যৌবন উক্তিটি কার? অথবা পটলি বাঁধিয়া রাখো নহুলি যৌবন কে? কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছি? উত্তর বড়াই রাধাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নায়িকা রাধার পিতার নাম কি? উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নায়িকা রাধার পিতার নাম সাগর গোয়ালা। রাধার স্বামী কোন জাতের লোক ছিল? উত্তর রাধার স্বামী ঘোষ জাতের লোক ছিল। কৃষ্ণ যে বাঁশি বাজায় সে বাঁশিটি সে কিভাবে পেয়েছে? উত্তর হরগৌরীর আশীর্বাদ স্বরূপ পেয়েছে। জীবাত্মা কিসের অংশ? উত্তর জীবাত্মা পরমাত্মার অংশ। কৃষ্ণের বাঁশির দুপাশে কি ছিল? উত্তর কৃষ্ণের বাঁশির দুপাশে মুক্তার ঝালর পাটের গুচ্ছ ছিল। কৃষ্ণ তার বাঁশির সুরে কিসের গান করে? উত্তর কৃষ্ণ তার বাঁশির সুরে ঝক, শাম, যশু ও অথর্ব এ 4 দেবের গান করে। শ্রীকৃষ্ণ গোপীদের কাছে কি বলে খ্যাত? উত্তর বালেন্দু তুল্য হরি বলে খ্যাত।
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মুখবন্ধ কে লেখেন? উত্তর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মুখবন্ধ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী লেখক। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনীতে কোন রসের প্রাধান্য? উত্তর, রতি রসের প্রাধান্য। বংশীখণ্ডের কাহিনী উপকরণ কোথাকার? উত্তর, অপৌরাণিক বা লোকগাথা ভিত্তিক। রাধা বিরহ খণ্ডের কাহিনী উপকরণ কি? উত্তর, এ খণ্ডে পুরাণ বর্ণিত কাহিনী যথেষ্টই পরিবর্তিত রূপ পেয়েছে। বৈষ্ণব পদকর্তারা প্রেমকে কিভাবে ব্যক্ত করেছেন? উত্তর, বৈষ্ণব পদকর্তারা প্রেমকে জীবাত্মা এবং পরমাত্মার রূপকে ব্যক্ত করেছেন। রাধা কষ্টে কোথায় লুকাতে চায়? উত্তর, রাধা কষ্টে মাটির নিচে লুকাতে চায়। বৃন্দাবন কোথায়? উত্তর, গোকুল ছাড়িয়ে মনুষ্য বসতিহীন নির্জন বন হচ্ছে বৃন্দাবন, যা মথুরাইতে অবস্থিত। রাধা বিরহ খণ্ডের রাধার স্বরূপ কি? উত্তর, রাধা বিরহ খণ্ডের রাধার স্বরূপ হল রাধা যেন পদাবলীর রাধার স্বগোত্রীয়। জল মাঝে দেখল মো কি নিশাপতি, লাইনটিতে নিশাপতি শব্দের অর্থ কি? উত্তর, নিশাপতি শব্দের অর্থ চন্দ্র বা চাঁদ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন দোষে দুষ্ট? উত্তর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অশ্লীলতার দোষে দুষ্ট। কৃষ্ণ বিরহে রাধার বুকে ধিকি ধিকি কিসের আগুন জ্বলে? উত্তর, কুমারের হাড়ি পোড়ানো আগুন জ্বলে। পরমাত্মা কে? উত্তর, পরমাত্মা কৃষ্ণ। কৃষ্ণের বাঁশি চুরি করে রাধা কোথায় লুকায়? উত্তর, কলসির ভেতরে লুকায়। কৃষ্ণ কোথায় বসে বাঁশি বাজাত? উত্তর, কৃষ্ণ যমুনা নদীর তীরে কদম্ব গাছের ডালে বসে বাঁশি বাজাত।